আচ্ছা, রবিউল আউয়াল শুরু হয়ে একটা সোমবার গত হয়ে গেছে। সোমবারে রোজা রাখছেন কতজন? হাত জাগায়েন না, দরকার নাই। সব রবিউল আউয়ালে নবীর ভালোবাসা উপচে পড়ছে। নবী তো তার জন্মকে কেন্দ্র করে প্রতি সোমবার রোজা রাখতেন। আশেকে রসুলরা সোমবার রোজা রাখছে কতজন? আমরা যারা মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভক্ত, সব ইখতিলাফ থাকলেও একটা জায়গায় ইখতিলাফ নাই, নবী তার জন্ম কেন্দ্রিক কি করেছেন। আমরা কি করি? খেচুড়ি খাই। আমরা কি করি? আমি যদি এই মসজিদে আয়োজন করি যে হ্যাঁ মিলাদুন নবীর অনুষ্ঠান হবে কিন্তু কোনো খাওয়ান হবে না, তাহলে লোক হবে কত? খালি। এ কি মিলাদের মোহাব্বত, নবীর জন্মের মোহাব্বত, না খেচুড়ির মোহাব্বত? আমি কিন্তু নিষেধ করছি না, আপনারা মানুষকে খাবার খাওয়ানো এটা ইসলামের বড় একটা ইবাদত, আপনি সেটা করেন, এখানে আমার আপত্তি নাই। আমার কথা হলো নবী তার জন্মকেন্দ্রিক রোজা রাখলেন, আমাদের রোজা গেল কোথায়? নবী এসেছিলেন পৃথিবীর মানুষের ঝগড়া মিটাতে, আর নবীর উম্মাহ আজ নবী কেন্দ্রিক ঝগড়া সৃষ্টি করতেছেন। আমরা অন্তত পক্ষে নবীকে ভালোবাসতে পারি, নিজেদের বিভেদ একটু হলেও ভুলতে পারি, এই লক্ষ্যে কিছু কথা বলা এবং শোনা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস, তাই তো? কি বলেন? নিশ্চিত করে বলা যাবে না। এই ব্যাপারে সহি কোনো বর্ণনা নাই যে রবিউল আউয়াল মাসই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। অনেক মত আছে, তার ভেতরে একটি মত, শক্তিশালী একটা মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তার মিলাদ বা জন্ম নিয়ে চারটি বিষয়। এক, নবী কোন বছর জন্মগ্রহণ করেছেন। দুই, নবীজি কোন মাসে জন্মগ্রহণ করেছেন। তিন, নবীজি সেই মাসের কোন তারিখ জন্মগ্রহণ করেছেন। চার, কি বার জন্মগ্রহণ করেছেন। কয়টা বিষয়? বছর, মাস, তারিখ, দিন। কয়টা? একটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, সেটা হলো দিন। কোনটা নিয়ে ইখতিলাফ নাই? কি বার? এবছর রবিউল আউয়াল আমরা যে তারিখে নির্ধারণ করছি, তারিখে গিয়ে সোমবার হয় না, হয় রবিবার। কি বার? সহি হাদিস দিয়ে প্রমাণিত, পৃথিবীর সব উলামা একমত যে বছর নিয়ে একটু দ্বিমত, মাস নিয়ে আর তারিখ নিয়ে অনেক মতামত, কিন্তু দিন নিয়ে কোনো মতামত। মত কয়টা? কি বার? বছর নিয়ে নির্ধারিত কোনো আমল নাই, মাস নিয়ে নির্ধারিত কোনো আমল নাই, তারিখ নিয়ে নির্ধারিত কোনো আমল সহি হাদিস দিয়ে বর্ণিত নাই, প্রমাণিত নাই, কিন্তু দিনে সহি আমল হাদিস দিয়ে প্রমাণিত। বুঝাইতে পারি নাই? তাহলে ইখতিলাফ আছে তিন জায়গায়, যেই জায়গার জন্য নির্দিষ্ট কোনো আমলের কথা নাই, কিন্তু এক জায়গায় কোনো ইখতিলাফ নাই, সেটা হলো বার। কি বার? এই বারে নির্দিষ্ট আমলের কথাও আছে। অতএব যেখানে কোনো ইখতিলাফ নাই সেটাকে তো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। কথা বুঝাইতে পারি নাই? সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি যেখানে কোনো ইখতিলাফ নাই। আর সেইটাকে যদি আপনারা গুরুত্ব বেশি দিতেন, তাহলে প্রতি সপ্তাহে আপনারা একবার মিলাদুন নবী পালন করতেন। নবীর ভালোবাসা কম হইতো না বেশি হইতো? যদি প্রতি সপ্তাহে একবার হইতো তাহলে বেশি হইতো না কম হইতো? আর যখন বার্ষিক করছেন তখন বছরে হয় একবার, নাকি? তো নবীর ভালোবাসা বেশি না কম? বছরে একবার, আর এটা সপ্তাহে একবার। তো সপ্তাহে একবার, সেটা হলো সোমবার। আর সোমবারে সহি হাদিস দিয়ে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মকে কেন্দ্র করে শুকরিয়ায় কি করতেন? সবাই বলেন।
সত্য কথা। আচ্ছা, রবিউল আউয়াল শুরু হয়ে একটা সোমবার গত হয়ে গেছে, সোমবারে রোজা রাখছেন কতজন? হাত জাগায়েন না, দরকার নাই। সব রবিউল আউয়ালে নবীর ভালোবাসা উপচে পড়ছে। নবী তো তার জন্মকে কেন্দ্র করে প্রতি সোমবার রোজা রাখতেন। আশেকে রসুলরা সোমবার রোজা রাখছে কতজন? সারা বছরেও হয়তো একবারও সোমবার রোজা রাখবে না, কিন্তু মিলাদুন নবী যদি না করে তাহলে ইমাম সাহেবের ইমামতি শেষ। আমরা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক, এটা নিয়ে কিছু কথা বলবো। ধারাবাহিক বাকি জুমাগুলোয় কিছু কথা বলবো। সর্বপ্রথম নবীর জন্মের বছর, নবীর জন্মের বছরের ব্যাপারে যে হাদিস আছে, হাদিসের বর্ণনা সূত্র দুর্বল, তবে একাধিক সাহাবীর বর্ণনা আছে বিধায় মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকে হাসান পর্যায়ে বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য। হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং আল্লাহর নবী একই বছরে জন্মগ্রহণ করেছি। কায়েস ইবনে মাখরামা সাহাবী বর্ণনা করছেন, আমার জন্ম আর নবীর জন্ম একই বছর, বছরটা হলো হস্তি বছর। কি বছর? হস্তি বছর। তখন আরবের মানুষরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস গণনা করতো না, তখন মানুষরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় গণনা করতো না, তখন মানুষরা মহররম সফর রবিউল আউয়াল এভাবে গণনাও করতেন না, তাদের তারিখ রাখতে গিয়ে এটা গণনা করতেন না। তো উনি বলছেন যে হস্তি বছরে আমার আর নবীর জন্ম হয়েছে। হস্তি বছর হলো যেই বছর আব্রাহা কাবা ধ্বংস করতে এসেছিল হাতি নিয়া আর বিশাল বাহিনী নিয়া, ওই বছর নবীর জন্ম হয়েছে। এটা হাদিস দিয়ে প্রমাণিত, মোটামুটি প্রমাণিত, দুর্বল সনদ থাকলেও একাধিক সনদ থাকার কারণে হাসান পর্যায়ের। অতএব মোটামুটি প্রমাণিত বছরের ব্যাপারে যে নবীর জন্ম হয়েছে হাতির বছর। কোন বছর? হাতির বছর বলতে যেই বছর আল্লাহ হাতিকে ধ্বংস করেছেন, নাকি আব্রাহার হস্তি বাহিনী যেই বছর ধ্বংস করেছেন। এখানে আমার ইখতিলাফ, সেটা কি 570-এ না 71-এ? তাহলে বছর নিয়ে একটা জায়গায় নিশ্চিত, সেটা হলো হস্তি বছরে নবীর জন্ম হয়েছে। কিন্তু হস্তি বছরটা কি খ্রিস্টীয় 570 না 71, এখানে ইখতিলাফ আছে। তাহলে বছর নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। হস্তি বছরে নবীর জন্ম হয়েছে। 2, কোন মাসে জন্ম হয়েছে এটা নিয়ে 8টা মত কমপক্ষে ঐতিহাসিকরা দিয়েছেন। কয়টা? যে কোন মাসে। কেউ বলছেন নবীর জন্ম হয়েছে মুহররম মাসে, কোন কোন ঐতিহাসিক বলেছেন সফর মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রবিউল সানি মাসে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন রমজান মাসে। তাহলে মাস কি একটা? মাসের ব্যাপারে 8টা মত দিয়েছেন। আমরা নির্ধারণ করছি কয়টা? হুজুর, তাহলে আমরা একটা নির্ধারণ করলাম কিসের ভিত্তিতে? এই রবিউল আউয়াল মাসের ব্যাপারে অনেক ঐতিহাসিক জোরালো মন্তব্য করেছেন, অনেক ইসলামিক স্কলাররা জোরালো মন্তব্য করেছেন যে এই মাসটিতেই হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। এটাই বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমরা রবিউল আউয়াল মাসের ব্যাপারে বেশি ধারণা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা রবিউল আউয়াল মাসেই হয়েছে, কিন্তু নিশ্চিত কি বলতে পারছি? তাহলে কিছু অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তা যে মাসের ব্যাপারে আছে, সেই মাসের মধ্যেই তো আমরা শুধুমাত্র নবীর জন্মের ইতিহাস বর্ণনা করি। যত মিলাদ সিরাত সব এখানে, আপত্তি নাই, করতে পারেন, বছরের যে কোনো সময় করা যায়। 3, রবিউল আউয়াল মাসে হয়েছে জন্ম, এই কথা যারা বলছেন ভালো করে বুঝেন। যারা বলেছেন যে রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে, তারা আবার ইখতিলাফ করছেন কয় তারিখ হয়েছে তা নিয়ে। আমরা কয় তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। তো মাস নিয়ে ইখতিলাফ। যারা রবিউল আউয়াল বলেছেন তারা আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলেছেন 22 তারিখ। তাহলে আপনি কি রবিউল আউয়ালের 8 তারিখে নিশ্চিত? নিশ্চিত না। এবার আসেন, তাহলে বছর গেল, মাস গেল, তারিখ গেল, এবার বাকি থাকে শুধু দিন। দিনের ব্যাপারে স্পষ্ট বর্ণনা
সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিস, হযরতে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা সাওমা ইয়াউমিল ইসনাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। নবীজি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আমরা জানি, মানি তো খুব, আমল আছে, ইলম আছে, কিন্তু আমল নেই। দেখি ইলম আছে আমল নাই, তাতে নবীর মোহাব্বত হয় কিনা। নবীকে জিজ্ঞাসা করা হলো সোমবার দিনের রোজার ব্যাপারে। ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহি। নবীজি বলেছেন, সোমবার দিনে আমার জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। সোমবারে আমি রোজা রাখি কারণ, তাহলে জন্মদিন নবীর কি বার? কিন্তু বছর মাস আর তারিখের ব্যাপারে সন্দেহ আছে, দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা সহিহ মুসলিমের হাদিস, 2640 নম্বর হাদিস। নবীজি বলছেন, আমি সোমবারে রোজা রাখি কারণ এদিনে আমার জন্ম হয়েছে, আবার এই দিনেই আমার উপরে ওহী নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সোমবারের মর্যাদা আরো বাড়ছে। 1 সোমবারে নবী এসেছেন, 2 সোমবারে কোরআন এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সোমবার দিনের মর্যাদা 1 নম্বরে নবীর জন্মের কারণে, 2 নম্বরে সোমবারে কোরআন নাজিল হয়েছে। 3, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসনাদ ইমাম আহমদের ভিতরে হাদিস, 2506 নম্বর হাদিস। ইবনু আব্বাস বলেছেন, উলিদান নবিয়্যু ইয়াউমাল ইসনাইন। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন। ও খরাজা মুহাজিরান মিন মক্কাতা ইলাল মাদিনাতে ইয়াউমাল ইসনাইন। নবী মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন সোমবার। তাহলে আরো একটা পাইলাম সোমবার নাকি। 3, অকদিমাল মাদিনাতা ইয়াউমাল ইসনাইন। নবী মদিনা শরীফে হিজরত করে গিয়ে পৌঁছেছিলেন সোমবার। মক্কায় ভূমিষ্ঠ সোমবার আর মদিনায় হিজরত 4। ওয়াতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল সোমবার। ওয়া রাফা আল হাজার আল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন। আর কাবা শরীফের হাজরে আসওয়াদটা রুকনে আসওয়াদে নবীজি নিজের হাতে স্থাপন করেছিলেন সোমবার। তাহলে সোমবারের মর্যাদা আরো কত বাড়লো? অনেক। এখন এই মর্যাদার দিন, যেই দিনে নবীর জন্ম, যেই দিনে কোরআন নাজিল, যেই দিনে নবীর হিজরত, যেই দিনে মদিনায় পদার্পণ, যেই দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ স্থাপন করেছেন, যেই দিনে উম্মতের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, এত মর্যাদার দিন হলো সোমবার। নবীজি তার জন্মের সেই দিনে রোজা রাখেন। আমরা যারা মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভক্ত, সব ইখতিলাফ থাকলেও একটা জায়গায় ইখতিলাফ নাই, নবী তার জন্ম কেন্দ্রিক কি করেছেন। আমরা কি করি? খিচুড়ি খাই। আমরা কি করি? আমি যদি এই মসজিদে আয়োজন করি যে হ্যাঁ মিলাদুন নবীর অনুষ্ঠান হবে, কিন্তু কোনো খাওয়ান হবে না, তাহলে লোক হবে কত? খালি কি মিলাদের মোহাব্বত, নবীর জন্মের মোহাব্বত, না খেজুরির মোহাব্বত? আমি কিন্তু নিষেধ করছি না, আপনারা মানুষকে খাবার খাওয়ানো এটা ইসলামের বড় একটা ইবাদত, আপনি সেটা করেন, এখানে আমার আপত্তি নাই। আমার কথা হলো, নবী তার জন্মকেন্দ্রিক রোজা রাখলেন, আমাদের রোজা গেল কোথায়? খেজুরির ধাক্কায় কি রোজা চলে গেছে নাকি?